সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল ৮টার সময় আমি ছেলেকে এবং মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম স্কুল এবং কলেজের উদ্দেশ্যে। আর এখন বাজে দুপুর ১২টা। এখন মাত্র আমি বাসায় আসলাম। মেয়ের বাবাই কিন্তু কলেজে দিয়ে আসে। আমাকে নিয়ে যেতে হয় না। কিন্তু আজকে একটা সমস্যার কারণে মেয়েকে কলেজে আমাকেই দিয়ে আসতে হয়েছে। তো সকালে ২ ভাই-বোনকে নিয়ে আমি বের হয়েছিলাম। ছেলেকে স্কুলে দিয়ে আমি মেয়েকে কলেজে দিতে চলে গিয়েছিলাম। আবার মেয়েকে কলেজে রেখে সেখান থেকে ছেলের স্কুলে এসেছি। সেখানে আমি মিটিং অ্যাটেন্ড করে এখন বাসায় আসলাম। আজকে ছেলের স্কুলে রেজাল্ট দিয়েছে, তো সেজন্যই প্যারেন্টস মিটিং ডাকা হয়েছিল। তো বাসায় এসে তাড়াহুড়া করে একদম ঘরের সমস্ত দরজা জানলা খুলে দিলাম। যেহেতু সকাল সকাল বের হয়েছিলাম, এগুলো করার একদমই কিন্তু সময় পাইনি। বাসায় এসে প্রথমেই ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রেখেছি। আমি বাকি অন্য কাজ করতে করতে এই মাংসটা কিন্তু বরফ ছেড়ে যাবে, আর তখন আর বেশি টানাটানি করতে হবে না। কিছু থালাবাটি সকালের ধোয়া বাকি ছিল, সেটাও এনে সিঙ্কে রেখে দিলাম। আর যেহেতু অনেক সকালে বের হয়েছি, তো খাওয়া-দাওয়া তেমন একটা করা হয়নি। এখন আসার সময় আমি পোলাওর চাল নিয়ে এসেছি, আর সাথে আমার খাওয়ার জন্য ২ টা সমুচা নিয়ে এসেছি। এখন ফ্যানের নিচে ১০ মিনিট বসে একটু রেস্ট করব। আর সেই ফাঁকে আমি সমুচা ২ টা খেয়ে তারপরে রান্না করতে আসবো। তো আজকে বাচ্চাদের জন্য চিকেন তেহারি রান্না করব, সেজন্যই পোলার চালটা নিয়ে এসেছি। পোলার চাল এবার মাসের বাজারের সময় আমার আনাতে একদমই মনে ছিল না। ১০ মিনিট রেস্ট নিয়ে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি, কারণ সময় মতো রান্না না করলে আবার পিছিয়ে যাব। বাচ্চারা স্কুল কলেজ থেকে চলে আসার আগে আমি কিন্তু রান্না শেষ করতে পারবো না। তো আজকে খুব শর্টকাট রান্না করব, মানে এক রান্নায় বাজিমাত এরকমের একটা রেসিপি রান্না করব আজকে। সেটা হচ্ছে চিকেন তেহারি। তো সেজন্য আমি মাংসটাকে ধুয়ে লবণ এবং হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে তেলে একটু ভেজে নিচ্ছি। এভাবে তেলে ভেজে নিলে খেতেও একটু ভালো লাগবে, আর ব্রয়লার মুরগি থেকে যে একটু গন্ধ আসে সেই গন্ধটাও আসবে না। তো একটু বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। এটা দিয়েই আমি মাংসটাকেও রান্না করব, এবং চাল ভাজার সময়ও তো আমার পেঁয়াজ দরকার পড়বে। তো এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনো একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। চুলায় তেহেরের জন্য মাংস ভাজতে দিয়ে আমি চলে এসেছি মেয়ের রুমে। আর এখন মেয়ের রুমের পর্দা সরিয়ে গ্লাসগুলো খুলে দেব। এই কাজটা সকালে আমি ইচ্ছে করেই করিনি, কারণ এখনকার দিনে রোদের তো কোনো ভরসা নেই। এখনই দেখবেন রোদ, আবার একটু পরেই বৃষ্টি চলে আসবে। যেহেতু আমি বাসায় থাকবো না, বৃষ্টি চলে আসলে তখন কিন্তু বিছানা ভিজবে, সেজন্য আমি ইচ্ছা করেই এই গ্লাসগুলো খুলে যাইনি। আর মেয়ে যেহেতু এখন অনেকটা ব্যস্ত সময় পার করছে, তাই কিন্তু নিজের রুম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার একদমই সময় পায় না। এই কাজটা আমাকেই করে দিতে হয়। তো বেশিরভাগ সময় মেয়ের রুম আমিই গুছিয়ে দিই, আর যখন সে সময় পায় তখন কিন্তু সে সুন্দর করে গুছিয়ে নেয়। রুম গুছানোর কাজটা কমপ্লিট করতে করতেই দেখি আরেকটা কাজ উকি দিয়ে আছে, সেটা হচ্ছে গাছে পানি দেওয়া। এখন ২-১ দিন যেহেতু অনেক রোদ উঠছে, সকাল বিকাল ২ বার করেই কিন্তু গাছে পানি দিতে হয়। আর অফ ক্যামেরায় আমি চিকেন তেহারিটা রান্না করে নিয়েছি, আর সাথে আমরা যেহেতু ৩ জন মানুষ, ৩ টা ডিম আমি একদম সুন্দর করে সেদ্ধ করে উপরে দিয়ে দিয়েছি। তেহারিটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। আর এখন আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা হচ্ছে এই যে কালো জিরা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়েছিলাম। তারপর সেটাকে একটু শুকনো খোলায় ভেজে একদম মচমচে করে নিয়েছি। আর কিছুটা ঠান্ডা হওয়ার পরে, যেহেতু ভেজেছি গরম ছিল, ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে এটাকে এখন পাউডার বানিয়ে নেব। আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে এই কালো জিরার পাউডারের রেসিপি শেয়ার করেছিলাম। সেখানে আমি দেখিয়েছিলাম যে এটাতে আমি লবণ ব্যবহার করি, তারপরে শুকনা মরিচ ব্যবহার করি। আর আজকের এই পাউডারটাতে আমি কিন্তু কোনো ধরনের লবণ, শুকনা মরিচ ব্যবহার করিনি। কারণ কি জানেন আপুরা? এই পাউডারটা আপনাদের ভাইয়া ওষুধের মতন করে চামচ ৪ চামচে নিয়ে খেয়ে ফেলে। তো যেহেতু ভাতের সাথে খায় না, সেহেতু তো লবণ আর
মরিচ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো যারা ভাতের সাথে খেতে চান তারা কিন্তু অবশ্যই এই পাউডারটা করার সময় লবণ এবং শুকনা মরিচ আ আ পুড়ে তেলে সেটা ব্যবহার করবেন। এখন আমি এই যে গুঁড়াটা একটু ঠান্ডা করে জারে ভরে নিচ্ছি। আর জারে আগে থেকে একটু আ পাউডার ছিল সেটা ওই যে মুখের মধ্যে ঢেলে রেখেছি। এখন এটাকে আমি জারের উপরে দিয়ে দিলাম। উপর থেকে এটা কিন্তু আগে খাওয়া হয়ে যাবে। এই জারের ১ জার আমি ১ মাস আগে বানিয়েছিলাম। এই ১ মাসের মধ্যে কিন্তু এটা খাওয়া শেষ হয়ে গেছে। এই যে এখন আবার বানিয়ে নিলাম। কালো জিরা তো সকল রোগের মহা ঔষধ। এটা খাওয়া ভালো। এভাবে গুঁড়ো করে রাখলে কিন্তু প্রতিনিয়ত এই কালো জিরাটা খাওয়া হয়। যেটা ভর্তা করে খেলে আলসেমির কারণে কিন্তু যখন তখন খাওয়া হয় না। আর এখন বাচ্চাদের জন্য আর আমাদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি সন্ধ্যার সময়। তো আমি পেঁয়াজু বানাচ্ছি। পেঁয়াজু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। একটু বেশি করে ডাল বেটে কিছুটা আজকে বানাবো আর কিছুটা কালকের জন্য রাখবো। আর বাচ্চাদের জন্য আমি কিন্তু এই যে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি ঘরোয়াভাবে। আর দেখেন রুটির সাইডের ব্রাউন অংশগুলো আমি কিন্তু ফেলে দেইনি। এই খাবার জিনিস ফেলে দিতে ইচ্ছে করে বলেন? তো সেজন্য আর ফেললাম না। এখন বাজে রাত ১২টা। আমি আমার ছেলের সাথে বসে আছি। আমার সমস্ত কাজবাজ শেষ কিন্তু ওর কাজ এখনো শেষ হয়নি। ও একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। আগামী ১ সপ্তাহ পর ওদের স্কুলে এডুকেশন ফেস্টিভাল হবে। সেখানে এই আইসিটি প্রজেক্টটা ও প্রেজেন্ট করবে। তো সেটা নিয়েই কাজ করছে। আজকে ওর বাবা বাসায় নেই। ওর বাবা বাসায় থাকলে এই কাজটায় ওকে অনেক হেল্প করতে পারত। দুজনে মিলে পরামর্শ করে, বুদ্ধি করে এই কাজটা করত। তো ছেলে একা একাই কাজটা করছিল। আমি কিন্তু ওকে কোনো কাজেই হেল্প করতে পারছিলাম না বসে দেখা ছাড়া। আর এই কাজ করতে গিয়ে যত জিনিস এলোমেলো করেছে সেটা কিন্তু আমাকেই পরিষ্কার করতে হবে। সেটা এখন করি অথবা কালকে সকালে। যাই হোক বাচ্চাদের জন্য তো এটুকু করাই যায়, তাই না? আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।